চলে এসেছি ৬ই মার্চের রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে বিকুম্ভ যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা বৃষ রাশি, বৈশ্য বর্ণ, নরগণ, অষ্টোত্তরী রবি ও বিংশোত্তরী চন্দ্রের দশায় জন্মগ্রহণ করবে। যদি কারোর মৃত্যু ঘটে সে মৃত্যুতে একবার দোষ হবে। যে সময়টা কাজকর্মের জন্য ভালো, সারাদিনে কিন্তু কোনো অমৃত যোগ নেই, একদম রাত 12টা 51 থেকে অমৃত যোগ রয়েছে, যেটা খুব অপ্রয়োজনীয়। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন তাহলে কালকে একদম হলুদ, কমলা, লাল, বাদামি এই ধরনের কালার ইউজ করবেন। নীল জাতীয় কালার একটু অ্যাভয়েড করবেন। কালকে পার্সোনাল লাইফের প্রবলেম প্রফেশনাল লাইফে কিন্তু একটু এফেক্ট করবে। কোনো রকম ইনভেস্টমেন্ট করবেন না, চিটেড, অর্থক্ষয়, অকারণ অর্থ ব্যয় হওয়া এগুলো কিন্তু রয়েছে। হেলথের দিকটাও একটু খেয়াল রাখতে হবে এবং মানে একটু লোকের কথায় ভুলভাবে ইনফ্লুয়েন্স হওয়া এই প্রবণতা থাকবে। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হচ্ছেন তাহলে আপনি সবুজ, হলুদ, কমলা, লাল এই ধরনের কালার ইউজ করতে পারেন। পিঙ্ক ইউজ করা খুব ভালো। যারা আইনি পুলিশি ঝামেলায় জড়িয়ে আছেন তাদের জন্য কিন্তু দিনটা একদম ভালো নয়। জিনিসগুলো আপনার ফেভারে থাকবে না। আজকে কালকের দিনটা ঝগড়া করার বা অশান্তি করার দিন নয়। খুব ফোকাসড ভাবে নিজের কাজ করার দিন, অতিরিক্ত কথা বাড়াবার দিন নয়। আর শরীরের দিকটা প্রচণ্ডভাবে খেয়াল রাখতে হবে। শরীরে এনার্জি লস বা এক্স্যাক্টলি শরীরে যেটা হচ্ছে সেটা হয়তো বুঝতে পারবেন না, কিন্তু সিমটমস থাকবে। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন তাহলে কালকে নীল কালার ইউজ করুন। মিথুন রাশি কালকে একটু সর্দি, কাশি, গলা ব্যথা, বুক ব্যথা এসবের দিকে খেয়াল রাখবেন। কর্মক্ষেত্র যথেষ্ট স্টেবল, সুনাম বাড়তে পারে, নতুন ইনভেস্টমেন্ট আসতে পারে, নতুন কোনো আইডিয়া মাথা থেকে বের হতে পারে। কালকে একটা প্রোডাক্টিভ দিন, ভালো করে সেটাকে এগোবার জন্য কাজে লাগান, গড়পড়তাভাবে লাগাবেন না। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন তাহলে লালের উপর থাকুন। কালকে কিন্তু কর্কট রাশির জন্য প্রচণ্ড শুভ দিন, ইনভেস্টমেন্টের জন্য ভীষণ ভালো দিন, নতুন কিছু ভাবার জন্য, লোকের সাথে কানেক্ট হওয়ার জন্য। গতকাল বলেছিলাম অশান্তি ঝামেলা হবে, আজকে সেগুলো মিটিয়ে মুভ অন করার দিন। এবং যার সাথেই মনোমালিন্য হচ্ছে বা মনে হচ্ছে যে এই প্রবলেমটা সলভ হবে না, তার সাথেই কথা বলুন, দেখবেন উপায় বেরিয়ে যাবে। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন তাহলে আপনার কালার হচ্ছে কালকে হোয়াইট, ইয়েলো, ব্লু এই ধরনের কালার, খালি ব্ল্যাক ইউজ না করলেই হলো। কালকে অনেক দিনের পাওনা টাকা ফেরত বা একটু খরচা কমের দিকে জিনিসটা যাবে। এবং সিংহ রাশির কিন্তু চলাফেরার দিকটা সাবধানে হতে হবে। ব্যথা পাওয়ার বা হঠাৎ করে চোট আঘাত, অ্যাক্সিডেন্টের প্রবণতা রয়েছে। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন তাহলে কালকে কিন্তু শত্রুতার দিন, তাই কালকে কালো, নীল, সবুজ এ ধরনের কালার ইউজ করবেন, লাল অ্যাভয়েড করবেন। কোনো পার্মানেন্ট কারোর সাথে কোনো কথাবার্তার মধ্যে যাবেন না, একদম শিলমোহর বসানো বা একদম কোনো চুক্তি করা বা কন্ট্রাক্ট করা জিনিসে যাবেন না, কাউকে কথা দেবেন না। কালকে কিন্তু প্রচণ্ডভাবে ব্যাকস্ট্যাব হওয়া, ভুল সিদ্ধান্ত হওয়া এগুলো কিন্তু দেখাচ্ছে। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন, হোয়াইটের উপর, পিঙ্কের উপর যে কোনো কালার ইউজ করুন, ল্যাভেন্ডার ইউজ করুন, খুব হালকা কালার ইউজ করুন। কালকে যেমন কন্যা রাশির শত্রু বাড়ছে, তুলা রাশি কিন্তু শত্রু কমাচ্ছে। কালকে শত্রু ক্ষয়ের দিন, শত্রুর উপর আপার হ্যান্ড হওয়ার দিন। তাই কালকে নিজের মনোভাব বা নিজের মেন্টালিটি বা কি ভাবছেন সেগুলো লোকের সামনে বলতে পিছপা হবেন না। বিজনেসম্যানদের জন্য কিন্তু যথেষ্ট শুভ দিন। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন তাহলে কালার কিন্তু রেড, কালার কিন্তু হলুদ। কালকে কিন্তু বেশি লাভে অতি লোভে তাঁতি নষ্ট এরকম ব্যাপার। তো যেটুকু হচ্ছে সেটুকু নিয়ে সন্তুষ্ট থাকুন। পার্সোনাল লাইফে কিন্তু প্রেম বা সম্পর্কের কিন্তু একটা টানাপোড়েনের জায়গা দেখাচ্ছে, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। আপনি যদি ধনুরাশি ধনু লগ্নের মানুষ হন, হলুদের উপর যে কোনো কালার ইউজ করুন। পিঠে কোমরে ব্যথা হওয়া বা একটু পড়ে যাওয়া বা চোট আঘাত প্রবণতা থাকবে। ধনু রাশি কিন্তু নিজের কাজের জন্য যথেষ্ট সুনাম পেতে পারে, তাই কালকে কাজ করুন। আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হন, নীল বাদে যে কোনো কালার ইউজ করুন। কালকে একটু এনার্জি লো থাকবে, চলাফেরা সাবধানে করতে হবে, কোনো ইনভেস্টমেন্ট নয়। হঠাৎ করে কোনো বিপদের সম্মুখীন কিন্তু আপনি হতে পারেন। আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন তাহলে আপনার কালার কিন্তু হলুদের উপর যে কোনো কালার, লালের উপর যে কোনো কালার, সবুজ একটু অ্যাভয়েড করতে হবে। কর্মক্ষেত্রে খুব বুদ্ধি কাটিয়ে কাজ করতে হবে, স্মার্ট ওয়ার্ক করতে হবে, বোকার মতো খাটলে হবে না, খুব বুদ্ধি কাটিয়ে চলতে হবে। নতুন কোনো সুযোগ আসবে কিন্তু সুযোগটা নিজে কষ্ট করেই পেতে হবে, আপনার হাতে করে কেউ তুলে দেবে না। তাই নিজের কাজগুলিকে আরো আপগ্রেড করুন। সবার শেষ রাশি মীন লগ্নের মানুষ হলে হলুদ ঘাসা যে কোনো কালার ইউজ করতে হবে, লাল অ্যাভয়েড করতে হবে। কালকে হচ্ছে নতুন কোনো সম্পর্ক শুরু হওয়ার দিন, ইনভেস্টমেন্টে লাভের দিন, বিজনেসম্যানদের জন্য যথেষ্ট শুভ দিন। কালকে ভালো কোনো প্রোডাক্টিভ বন্ধুত্ব শুরু হতে পারে। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।